গুরু এবং ভক্ত। সেই সূত্রে গুরুর ভূমিকায় পালা গান গাইবেন বাউল বাতেন সরকার সাহেব এবং ভক্তের ভূমিকায় গান পরিবেশন করবেন বাউল কবির সরকার সাহেব। আর বাতেন ভাইয়ের বন্দনা এবং শান গানে সন্তুষ্ট হইয়া শামীমাল মামুন সাহেব 500 টাকা পুরস্কৃত করলেন। ধন্যবাদ। কর্তাপক্ষ থেকে পালা গুরু এবং ভক্ত। শিষ্য থেকে ধাপে ধাপে ভক্ত যেতে হয়। গুরুর খাতায় নাম লিখেছি, সেই নামটাই ঠিক আছে কিনা জানি না, তারপরেও ভক্তের পালা গাইতে হবে। আর আমার বাতেন ভাই উনি গুরুর ভূমিকায় গান করবেন। উনি একজন গুরু মানুষও, পালা ঠিক মতো দেওয়া হয়েছে। তো গুরুর সাথে একটা শিষ্য ভক্তের কিছু আদান প্রদান থাকে। এটা আমরা যারা তরিকার মানুষ, এটা আমাদের একটা সিস্টেম। প্রত্যেক বিষয়েই যারা বড় তাদেরকে সম্মান করা, তাদের প্রতি আদব রাখা, এটা রাজনৈতিক, ব্যক্তিগত বা যে কোনো ধর্মের মধ্যেই এটার গুরুত্ব আছে। হ্যালো কমলোকা, তা আমি আজকে যিনি আমার গুরুর সাথে সাক্ষাৎ হলে তার সাথে কিছু কাজ একজন ভক্তের থাকে। তা আমি একটা যত দরিদ্র মানুষই থাকুক, গুরু যদি বাড়ি আসে, তো বাড়িতে আসলে তাকে দেওয়ার মতো কোনো কিছু নাও থাকলে অন্তত কয়েকটা চাউল হাতে দিয়ে এক গ্লাস পানি দিয়ে গুরুকে ভক্তি করে বরণ করে নিতে হয়। তো আমার গুরু যেহেতু আমার সামনে উপস্থিত হয়েছে, তো গুরুর প্রতি কাজটা সেরেই আমি আমার পালা গানে যাবার চেষ্টা করব। তো ভক্তের গুরুর কাছে তেমন চাওয়া পাওয়া থাকে না। মন দত্তের একটি গান আছে, আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে, নয়নের জল হৃদয়ের টান, কাবিনে কি মন্ত্র আছে। একজন ভক্তের নয়নের জল আর হৃদয় থেকে তাকে ডাকা ছাড়া কোনো কাজই থাকে না। তথাপি যেহেতু এটা পালা গান হিসেবে একটি কথা যদি গুরুর কাছে না রাখা হয়, তাহলে গুরু আলোচনা করে সুবিধা পাবে না। তা আমি একটি গান রাখবো। গানটি বাংলাদেশের বিখ্যাত একজন লেখক, ময়মনসিংহ জেলার প্রয়াত কবি জালালউদ্দিন খাঁ, ওনার একটি গান রাখার চেষ্টা করব। এই গেদা, ওই যে ইডান আছে, ওই যে খাতা তুই ওইটা নিয়ে হোক, ওনাটা কিনে দিও।
বইয়া বইসা জুটাবার চেষ্টা করতেছি, জুটা হারলে কিনবো, আর যদি তার আগে কিনা দেওয়াটা দিও। পীর সাহেবের দয়াল, দয়ালটা খালি দিব, ভক্তরা নিব। সামনে গান বললে মনে থাকে জানি। এই গানটা আমি আজ পর্যন্ত কোনো শিল্পীর সামনে করি নাই। আমার সামনে একজনে করছিল, তা আমি আমার মামুতো জবাব দিয়েছিলাম আর কি। এটা গানটা করছিল মানিকগঞ্জে, জান্নাত বৈদেশির সাথে গান হয়েছিল, উনি এই গানটা করছিল। এটা ইউটিউবে আছে, আপনারা দেখতে পাবেন। আমি যা কইছি এটা তো কইছি। আজকে এই ফকির সাহেবটা এটার জবাবটা কীভাবে করে দেয় এটা একটু দেখুন। আমি আজব কথা শুইনা আইলাম রে চীন শহর ময়দানে, মাটি ফাইটা ভাসছে আজব কথা শুই না আইলাম গো দয়া তিন শহর ময়দানে, মাটি ভাইতে ভালছে রে মাদু কেউ না তারে চিনে গো। ও আজব কথা শুনে আইলাম গো আমি তিন শহর মাথায় কাটা স্মৃতি ফুলের সওয়ালের সাথে কইরাছে প্রীতি গো, কইরাছে প্রীতি গো, কইরাছে প্রীতি গো, কইরাছে প্রীতি। 80 বছরের বুড়ি মাথায় কাটা স্মৃতি
আজব কথা শুনে রে আমি তিন শহর ময়দানে মাটি ফাইটা ভাঙছে মানুষ মাটি ফাইটা ভাঙছে আজব কথা শুনে আইলাম রে জলের নিচে লাগছে আগুন লাগলো দৌড়া দৌড়ি বাপের বিয়ার তারিখ আনতে ছেলে গেল মামার বাড়ি গো গেল মামার বাড়ি গো গেল মামার বাড়ি জলের নিচে লাগছে আগুন লাগলো দৌড়া দৌড়ি বাবার বিয়ার তারিখ আনতে ছেলে গেল মামার বাড়ি গো ও আজব কথা শুনে আইলাম রে আমি আজব কথা শুনে আইলাম রে আমি আজব কথা শুনে আইলাম রে মরলে স্বামী বাঁচলে পুত্র লীলা বুঝাবা জালাল বলে এই কোন কথা করো না বিচার গো করে নাও বিচার মরলে স্বামী বাঁচলে পুত্র লীলা বুঝাবা জালাল বলে এই তিন কথা কইরা দাও বিচার গো ও আজব কথা শুনে আইলাম রে আমি আজব কথা শুনে আইলাম রে আমি আজব কথা শুনে আইলাম রে আজব কথা শুনে এলাম চীন শহর ময়দানে মাটি ফেটে ভাসছে মানুষ কেউ না তারে চিনে ৮০ বছরেরও বুড়ি বেটি মাথায় কাটা সিধি কুলেরও ছাওয়ালের সাথে করেছে পিরিতি এই বুড়ি বেটিকেরা আর ছাওয়ালের সাথে পিরিতটা কেমন করে করে চুর গেছিল চুরি করতে মালিক পড়ছে ধরা চুরি করলে তো চুরি ধরা পড়ে মালিক ধরা পড়ে এটা আবার কি ভাই কি ব্যাপার এটা চুর কি মালিক কেরা এই ধরা বললো কেমনে আবার হাইকোর্টেতে ৩ জন বিচারক ৩ জনই মরা এই বিচারক ৩ জন কেরা এই মরা মাইসে বিচার করবো কি ভাই জলের নিচে লাগছে আগুন লাগলো দৌড়াদৌড়ি সারা জীবন শুনছি আগুন লাগলে কয় তাড়াতাড়ি পানি আন আর এই জলের তলে আগুন ধরছে হায়। এটা কোন আগুন জলের মধ্যে আগুন জলের নিচে লাগছে আগুন লাগলো দৌড়াদৌড়ি বাপের বিয়া তারিখ আনতে ছেলে গেল মামার বাড়ি বিয়াই করে নাই ছেলে মামার বাড়ি বিয়ার তারিখ আনবার গেছে এটা কেমন করে গেল বিষয়টা কি মরলে স্বামী বাঁচলে পুত্র লীলা বুঝাবার জালাল বলে এই ৩ কথার করে দাও বিচার এইটি আবার একই কথা বারে বারে কইলেনি গানে এটি কইলাম এই কারণে গানে গানে সব কথা বোঝা যায় না বাজনার তালে না বোঝা গেলে উনি উত্তর যে দেবো যদি একটা বাদ পড়ে এই জন্য ভালো করে আবার ক্লিয়ার করে কই দিলাম ক্লিয়ার করে উত্তর পাবাই আহা আজব কথা শুনে আইলাম রে আমি তিন শহর ময়দানে মাটি ভাইটা ভালছে রে বাবু মাটি ভাইটা ভালছে বাবু কেউ না তার চিনে ও আজব কথা শুনে এলাম গো। গুরু শিষ্য গুরু ভক্ত একটু গানের কথা তো খুব হয়নি এই যে আমাকে একটা বেজাল বাজছে এই বেজাল সম্বন্ধে যদি একটু কিছু খোঁজ করে রান্না বান কোনটা কোবায়
এই যে রাসূলের আগমন 26 তারিখ, এটাকে বলি আমরা আরবিতে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী, ঈদ অর্থ খুশি, রাসূল আগমন করছে খুশি। এটা তো আমি খুব একটা জানা হোনা মানুষ না, যেমন হাসান চিস্তি ভালো কোরআন টোরআন ভালো জানে। তো কোরআন পাকের মধ্যে একটি সূরা হলো আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে ইল্লা আরসালনাকা রহমাতাল লিল আলামিন, আমি আমার রাসূলকে রহমত স্বরূপ প্রেরণ করছি। আচ্ছা, এই রহমত যদি পাই আমরা খুশি হই না বেজার হই? খুশি হই না? আর যদি গজব করে তাইলে আমরা বেজার হই। তাই এটা কোরআনেও আছে, আমি যেটুকু বুঝিয়ে কইলাম। কিন্তু কিছু মানুষ এই খালি কইতাছে এই ঈদে মিলাদুন নবী বেদাত। এই বিষয়ে যদি একটু আমগো বাতেন সরকার সব ফকির মানুষ সারা বাংলাদেশ জুড়ে গান করে, আমার তো সারা বাংলাদেশ জুড়ে মাসে ডাহে ঢুকে না। উঠি যে কালকের দেখলাম কোনে জানি গান করলো, আবার আগামীকালও আছে প্রতি গান উঠি। এই 22 মাসে এতটা এখন ধোয়া। বিষয়টা হইলো এইটার বিষয়ে একটু আলোকপাত করবাই যতটুকু সম্ভব সীমার মধ্যে থাকে নাকি। তো একটা অনুষ্ঠান করলে তার একটা উদ্দেশ্য থাকে। তা আমাদের আব্দুল হামিদ প্রামাণিক সাহেবের সুযোগ্য সন্তান, আমার বাড়ি রামপুর, আপনার থানায়। আমি রামপুর দেখছি আপনার মাঝে মধ্যে। আমার এক বন্ধু আছে এনায়েত, হ্যাঁ খেলে আপনার কথা মাঝে মধ্যে কয়। তো দাওয়াত রইল রামপুর যাইন, আর যাবাইনি দাওয়াত নাও দিলে যাবেন, কারণ চিন্তা ভাবনা যখন অন্যরকম আছে। তাইলে আমাকে রামপুর যান না বহুত হয়। তো জানি আমি দাওয়াত দিয়ে গেলাম। উদ্দেশ্য থাকে আজকে এই ইয়াসিন সরকারের যারা আওলাদ, শুধু আওলাদ না, তাকে যারা ভালোবাসে, তার মহব্বত এখানে আসছে। এখানে একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? এটা আমার মন মতো বলি আর কি। এই যে এতগুলো মানুষ আসছে, হয়তো একটু ভাবের উদয় হইলে, একটু মন মতো হইলে, সেটা ভাবের আলোকজ্ঞান হবে, প্রেমময় একটা ভাব হবে। তখন হয়তো একজনকে জড়াই ধরিয়া মনে হবে যে আমার সেই ইয়াসিন চানকে আমি একটু জড়াইয়া ধরছি, বা তার বন্ধু বান্ধব এখানে আসছে, আমি তাকে একটু হৃদয় ভরে স্মরণ করলাম। তো সেইখান থেকে আমি এই দরদিকে স্মরণ করে, আমার ইয়াসিন চানকে স্মরণ করে একটি গান রাখার চেষ্টা করি। কারণ আমাকে দাওয়াত করা হয়েছে 1 মাসের বেশি হয়েছে। এই এত দিনের মধ্যে এই অনুষ্ঠানটা করতে আরও আগের থেকে প্রিপারেশন নেয়, নিয়ে এটার জোগাড় করতে অনেক সময় লাগে, কিন্তু অনুষ্ঠানটা শেষ হয়ে যায় এক রাত্রিতেই। আয়োজনটা করতে হয় অনেক লম্বা টাইম ধরে। তো আজকে তার আর কোনো আয়োজন নেই, আজকে শুধু বসে বসে দয়ালকে স্মরণ করা। সকল ছেড়ে সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়া অবসান। কোন দিন যেন আসবে আমার প্রাণের বান্ধব দয়াল চাঁদ।
সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়ায় অবসাদ সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়ায় অবসাদ। সকল ছেড়ে বসে আছি সকল ছেড়ে রে বান্ধব, সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়া অবসাদ। কোনদিন যেন আসবে রে আমার প্রাণের বান্ধব ফকির চাঁদ, কখন যেন আসবে রে আমার প্রাণের বান্ধব দয়াল চাঁদ। সকল ছেড়ে বসে আছি সকল ছেড়ে রে, সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়ায় অবসাদ। উন্নি জানি আসবে আমার প্রাণের দয়াল মুর্শিদ চাঁদ। উন্নি জানি আসবে আমার প্রাণের দয়াল মুর্শিদ চাঁদ। আয়া ওরে বান্ধব ভক্তের অধীন হও গো তুমি, ডাকি বিনয় করে দয়া করে এসো রে বান্ধব অবাগীর বাসনে। ভক্তের অধীন হও গো দরদী, ডাকি বিনয় করে দয়া করে এসো রে বান্ধব অবাগীর বাসনে। আসিলে আনন্দ হবে জীবন তোমায় করবো দান। আসিলে আনন্দ হবে আসিলে বান্ধব, আসিলে আনন্দ হবে জীবন তোমায় করবো দান। কোনদিন যেন আসবে রে আমার প্রাণের দয়াল মুর্শিদ চাঁদ, কখন যেন আসবে গো আমার প্রাণের বান্ধব ইয়াছির চাঁদ।
শত বৎসর আগে দেখছিলাম তোমারে কত শত বছর আগে দেখছিলাম তোমারে ও কেমন যেন লাগে আমার বুকটারও ভিতরে হায় হায় কেমন যেন লাগে আমার বুকটার ভিতরে বাজার কতদিন হয়ে আছে দরদি